সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ডিসকাস করব যে নিটের এক্সামের ক্ষেত্রে সেখানে ওএমআরটা কীভাবে ফিল করব আমরা। ওএমআর ফিল করার যে অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিটা সেটা কীরকম হওয়া উচিত। মানে মনে করো তুমি সারা বছর খুব ভালো করে পড়লে এবং এক্সামের দিন গিয়ে সেখানে দু একটা ওএমআর মিস্টেক হয়ে গেল ফিল করতে গিয়ে, জানো কিন্তু উত্তরটা, কিন্তু তবুও ভুল হয়ে গেল। তো সেক্ষেত্রে কিন্তু টোটালটাই নেগেটিভ চলে যাবে। মানে ধরো যদি আমি বলি সেখানে তোমার কত কীরকম যায়, যদি একটা ঠিক করা যায় তাহলে সেক্ষেত্রে +4, 1 সেকেন্ড, যদি একটা ঠিক করা যায় সেক্ষেত্রে +4, একটা নেগেটিভ করলে -1। দ্যাট মিন্স যদি একটা নেগেটিভ করা হয় সেক্ষেত্রে কীরকম হবে, তুমি 4টাও পেলে না, উল্টে একটা -1 গেল। দ্যাট মিন্স -5 ফ্রম টোটাল মার্কস, মানে টোটাল মার্কস থেকে -5 হবে। তাহলে এই -5-এর স্ট্র্যাটেজিটাকে বুঝতে হবে যে প্রত্যেকটা ওএমআর বাবলিং কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখন অনলাইন ব্যাচ ম্যাক্সিমামেরই, আমি শুরুর দিন থেকে স্ট্র্যাটেজি বলে এসেছি যে প্রত্যেকে অফলাইন টেস্ট দাও। অফলাইন টেস্ট কীরকম দেবে, মানে অফলাইন বা টেস্টে জয়েন করতে হবে এরকম কোনো ব্যাপার না, কিন্তু সরি, অ্যাটলিস্ট যেন ওএমআরের পিডিএফটা প্রিন্ট করে নিয়ে সেক্ষেত্রে ওটাকে অফলাইন টেস্টের মতো করে দেওয়া যায়। অফলাইন টেস্ট পিডিএফ প্রিন্ট করে নিলে, প্রিন্ট করে নিয়ে একটা ওএমআর প্রিন্ট করে নাও, সেখানে জাস্ট বাবলিং করো। বাবলিংটা প্র্যাকটিস করাটা খুব জরুরি, কারণ কারণ এরকম হয় যে 105 মার্ক নাম্বারে কোনো একটা কোশ্চেন, 106 নাম্বারে কোনো একটা কোশ্চেন, 107 নাম্বারে কোনো একটা কোশ্চেন। তো এবার এখানে করতে গিয়ে প্রথমত 105 নাম্বারটা ভাবছি আমরা, এই 105 নাম্বারটা ভাবতে গিয়ে এবার দেখছি ওটা পারবো না। 105 নাম্বার কোশ্চেনটা আমি দেখছি পারবো না। এবার এই পারবো না করতে গিয়ে এবার তারপরে আমি যখন 106টা পড়লাম, 105টা আমি প্রথমে এখানে হাত দিয়ে রেখেছিলাম যে বাবলিংটা আমি করবো, কিন্তু করিনি, কারণ কি আমি ওটা পারিনি। এবার 105টা আমি স্কিপ করে গিয়ে 106 দেখছি। 106 যখন দেখছি, 106 দেখে আমি দেখলাম ওটা পারবো, কিন্তু সেই পারা কোশ্চেনটা আমি 105-এই মার্ক করলাম, কারণ কি আমার সাবকনসিয়াস মাইন্ড তখনও 105টাকে দেখছে। বোঝা গেল? ফার্স্ট টাইম ওএমআর করলে এরকম মিস্টেক হবেই। মানে যেহেতু 180টা কোশ্চেন, 180 মিনিট টাইম, তার মধ্যে আধ ঘন্টা ইনভিজিলেটর খেয়ে নেবে, নানা রকম ছবি তোলা, তারপরে এদিকে থাম্ব নেওয়া, সেই ওখানে এর মধ্যে ওএমআর ফিল করা, রোল নাম্বারটা ওএমআর ফিল করতে হয়, সেখানেও যদি একের জায়গায় 2 দিয়েও তাহলে যাবে পুরো, এরকম ব্যাপার। তাহলে মোটামুটি ওএমআর ফিলিংটা কিন্তু প্রচণ্ড জরুরি। সারা বছর পড়ার থেকে বেশি ওএমআর ফিলিংটা জরুরি, এর প্র্যাকটিসটা। তো আজকে সেটা নিয়ে বলা যাক যে ওএমআর ফিলিংটা কীভাবে, পেপার অ্যাটেন্টিভ স্ট্র্যাটেজিটা একটা আলাদা হবে, যে কীভাবে কোন সাবজেক্ট থেকে আগে স্টার্ট করা যায় আর কোনটা মানে পরে করা যায়, সেটা একটা আলাদা হবে। কিন্তু আপাতত বলি যে কীভাবে ওএমআর ফিলিংটা এখানে স্টার্ট করবে। দেখো, এর ওয়ান অ্যান্ড অনলি সলিউশন হচ্ছে গিভ মোর অ্যান্ড মোর অফলাইন টেস্টস। আবার বলি, অফলাইন টেস্ট মানে কীরকম? অফলাইন টেস্ট মানে এই নয় যে তোমাকে অফলাইনের টেস্টে জয়েন করতে হবে, যে ওই হয় না 12,000, 13,000, 14,000, 15,000 নানান ভ্যারাইটির এখন অফলাইন টেস্ট সিরিজ রয়েছে। তো অফলাইন টেস্ট সিরিজ করতে হবে না, এখনও 3 মাস আছে, স্টিল পসিবল 3 মান্থস। 3 মান্থসে মোটামুটি যদি ধরা যায় একদিন অন্তর একদিন, যদি 3 মাস মানে কত, 90 ডেজ, আমি ওটাকে 90 না দিয়ে 80 ধরলাম, 80 ডেজ। 80 ডেজের মধ্যে যদি আমি একদিন অন্তর একদিন ধরি, তাতেও কিন্তু আমার 40টা টেস্ট হয়ে যাবে। অলমোস্ট সব কোচিংয়েই শেষ হয়ে গেছে এই সিলেবাস। আর যদিও কিছু বাকি থাকে ওটাকে ধরা যাবে না, এমনি মানে ফুল টেস্ট শুরু করে দিতে হবে, কারণ আর সময় নেই। তো এই 40টা ডেজ লিখলাম, কারণ 80 দিনের মধ্যে 40টা টেস্ট, অ্যাটলিস্ট 40 টেস্ট তো হয়ে যাওয়ারই কথা, যদি ঠিকঠাক করে কেউ ডেডিকেটেডলি দিতে পারে। 40 টেস্ট হয়ে যাবে। এবারে 40 টেস্ট কোথায় পাবে? প্রচুর সোর্স আছে, প্রচুর, মানে এমন বলবো না যে টেস্ট পাওয়া যায় না বা কিছু। যদি কেউ পিডব্লিউ নিয়ে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওখানে একটা ব্যাচ নিলে অনেক ব্যাচ ফ্রি থাকে। আর একটা ব্যাচের মেন ব্যাচটা যেটা, সেই ব্যাচের প্রত্যেকটা A to Z সমস্ত যে টেস্ট সিরিজ, সেগুলো টেস্ট দেওয়া উচিত। তার সঙ্গে বাকি যে ব্যাচগুলো, এক্সট্রা যে ব্যাচ, মানে ধরো তুমি ব্যাচ নিয়েছো 2.2 ব্যাচ নিয়েছো, তাহলে 2.2-র সঙ্গে বাকি তো 1.2, 3.2, 4.2, 5.2 যতগুলো আছে সবগুলো ফ্রি। তাহলে 2.2-র ক্ষেত্রে এইটার টেস্ট তো হচ্ছেই, 2.2 টেস্ট হচ্ছে,
তার সঙ্গে 1.2, 3.2, 4.2 প্রত্যেকটা ব্যাচ থেকে একদিন অন্তর একদিন একটা করে দেওয়া যেতে পারে। এটা কমপ্লিট হওয়ার পরে। এবং সেটা কীভাবে দেবো, এই যে বললাম এখান থেকে যেটার পিডিএফ পাওয়া যায় এর মধ্যে, সেই পিডিএফটা ডাইরেক্ট প্রিন্ট করবে, পিডিএফ প্রিন্ট করে একদম ওএমআরও কয়েকটা প্রিন্ট করে রাখবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার লাগবে না, ওএমআর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করে রেখে সেটাকে অন্তত 30টা মতো 20-30টা মতো প্রিন্ট করে রাখো। ওএমআরের কিন্তু ওই পাওয়া যায়, বাঞ্চ পাওয়া যায়, ওএমআরের বাঞ্চ বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, ওটা দরকার নেই, ওটা টাকা বেশি লাগে, তার উপরে ওটায় সব জায়গাতে এখনও সে আগের 200টা কোশ্চেনের ওএমআরও থাকে অনেক জায়গাতে, 180টার নেই, এরকমও আছে, স্ক্যাম হয়ে যায়। তো ঠিক আছে, তাহলে জাস্ট আমি আমার এই যে গুগল ড্রাইভ, সেখানে কিন্তু নতুন ওএমআর স্যাম্পলের পিডিএফ দেওয়া আছে, সেটা নিয়ে প্রিন্ট করে নেবে। তাহলে এখানে অফলাইন টেস্ট কিন্তু অন্তত 40টা দেওয়া যেতে পারে, যেটা বললাম, যদি কথা শোনো ভালো হবে। তাহলে এই 40টা অফলাইন টেস্ট, এই অফলাইন টেস্ট দিতে দিতে কিন্তু তোমার ওএমআর ফিলিংয়ের যে স্ট্র্যাটেজিটা, সেটা কিন্তু খুব মানে নিজেই ডেভেলপ করতে পারবে। ওএমআর ফিলিংটা কিন্তু একটা আর্ট হয়ে যায় ওখানে গিয়ে, এক্সামের হলে গিয়ে। মনে রাখবে একটা কথা, আমি এটা বারবার বলি, যে গোটা এক বছরের 364 দিন একদিকে, 64 দিন একদিকে, আর ওই একদিনের 3 আওয়ার্সটা একদিকে, একদম আলাদা। ওখানের প্রেশারটা একদমই আলাদা। আর যদি পেপার 2025-এর মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে তো ভাবতেই হবে না। যদিও 2025-এর পর থেকে তো বাকি সবার মেন্টাল প্রিপারেশন একরকম আছেই, যে পেপার মোটামুটি এরকমই হবে, ঠিক আছে। তো এবার যেটা, হ্যাঁ, এবার একটা ওএমআর স্যাম্পল দেখায় একটা, এই যে আমাদের কাছে আছে ওএমআর একটা স্যাম্পল। এখানে ওএমআরে কটা আছে, এখানে এটা কিন্তু নতুন, একদম নতুন। এটা 45, 90, 135, 180, 4টে সাবজেক্টের জন্য 45, 45, 45, 45, 4টে। এবার সম্ভবত 6টা সেট হবে। তো 6টা সেট যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকের এরকম হতে পারে, কারোর ফিজিক্স থাকে, কারোর কেমিস্ট্রি, কারোর বায়োলজি থাকে। আগে তো জুলজি বোটানি আলাদা সাবজেক্ট হতো, এখন দুটো ইলেকট্রন, একটা বায়োলজি হয়েছে, ঠিক আছে। দুটো কিন্তু আলাদা নেই, আর পেপার ডিস্ট্রিবিউশন আলাদা হয় না, একসঙ্গেই থাকে, ঠিক আছে। তাহলে এখানে এবার ধরা যাক, এবার ওখানে কিন্তু পেন দেবে ব্ল্যাক, ব্ল্যাক বল পেন দেবে। ব্ল্যাক বল পেন দিলে কি, ওটা স্ক্যান হলে ওটার ভালো মানে দেখা যায় আর কি। প্রথমত রোল নাম্বারের জায়গাতে তোমাদের যে রোল নাম্বার হবে, সেটা প্রথমে লিখে নেবে। এই জিনিসটা যখন তুমি বাড়িতেও প্র্যাকটিস করবে, তখন কিন্তু র্যান্ডাম একটা রোল নাম্বার আর এদিকে টেক্সট বুকলেট নাম্বার দিয়ে ট্রাই করবে, একদম ফাঁকা রাখবেন এই জায়গাগুলো, কারণ এটাও ইম্পর্টেন্ট পরীক্ষার হলে গিয়ে, এইটাই মেন ইম্পর্টেন্ট। রোল নাম্বার যদি ভুল হয়ে যায়, তাহলে তো গেল। দেখাচ্ছি, সম্ভবত 2404 দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে। 2404, 1, 2, 3, 4, 5, 6 করলাম আমি একটা। এবার এখানে যে 2, সেই 2টা এবার এখানে খুঁজবে, এই লাইন বরাবর, মানে এখানে 2, সেই 2টা এই লাইন বরাবর এবার এখানে খুঁজতে হবে কোথায় আছে। তাহলে সেখানে এই 2টা এখানে 2টা মার্ক করে নিলাম, এখানে 2। আর একটা জিনিস, যে কীরকমভাবে করা যাবে না, এরকমের টিক মারা যাবে না, এটা প্রথম কথা। এটাও অনেকে ভুল করে, হ্যাঁ জানি, এটা মানে বলার কথা নয়, তবু প্রচুর ভুল করে এরকমও আছে। আমাদের সময় একটা টেস্ট এরকম দিয়েছিল, 2024 না 23 না এরকম, সে এরকম টিক মেরে দিয়েছিল, জাস্ট জানে না, এটাই হয়। তারপরে এরকমও জাস্ট এরকম ফিল করে দেয়, একদম করবে না। এই ফিলটা কিন্তু অ্যাটলিস্ট 75 বলা থাকে, অ্যাটলিস্ট 75 এরকম, মানে এটা ওএমআর ফিল করা বলছি, মানে অ্যাটলিস্ট 75 মানে হচ্ছে এরকম টাইপের একটা ভর্তি হলেই হলো, ঠিক আছে। কিন্তু এর থেকে যেন কম না হয়, জাস্ট এরকম করে ছেড়ে দিলাম হলো না, এটা কিন্তু স্ক্যান নেবে না, ঠিক আছে। এবার ওএমআর ফিল করার সবচেয়ে ইজি ব্যাপার হলো, যে এখানে প্রথম এরকম একটা গোল রাউন্ড করে নেবে, 2 আছে তাই 2-এ যাই, গোল একটা রাউন্ড হলো। এবার রাউন্ড করে নিয়ে, এটা তোমার এখানে অটোমেটিক গোল হয়ে যাচ্ছে, তাই এরকম গোল করে নিয়ে এরকম ভেতরটাকে এরকম করবে, ঠিক আছে। 4 দেখাই, 4 খুঁজে, এবার এর মধ্যে 4 এখানে নিয়ে গোল করে তারপরে এটা করবে, তাহলে অ্যাটলিস্ট কিন্তু 95%-এর বেশি ফুলফিল হয়ে যাবে, প্রায় পুরো ফুল হয়ে যাবে। এটা 75 বলে, তার চেয়ে বেশি ফিল হবে যদি এই চেকটা কাজে লাগো। এবার 0, তারপরে আছে 0তে আসি, 240, তাহলে 0 করে নিলাম। তারপরে আবার 4-এ যাই, 4, তারপরে 1-এ যাই, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, জাস্ট ফলো দ্য প্রসেস, ঠিক আছে।
প্রসেসটাকে ফলো করেছি, কীভাবে করছি। তারপরে 5 5, তারপরে 6 6, টেক্সট বুকলেট নাম্বার নর্মাল 7 2 4 এরকম একটা করতে পারো, 7 4 2 6 3 8 9, ঠিক আছে, এটা ফিল করে নেবে এরকম। আর তারপরে টেক্সট বুকলেট কোড থাকে 4টে 6টা এরকম কোড থাকে, গতবারে সম্ভবত 4টে ছিল, তো 6টা হয়, ঠিক আছে, যেটা হবে সেটা। এইবার যেটা একটা ফিল করার ব্যাপার বলি, এবার একের যে কোশ্চেনটা সেটা ধরো তুমি করে দিলে, করে দিলে, ঠিক আছে, কিন্তু তারপরে গিয়ে দেখলে এটার যে আনসার হবে সেটা অপশান 3 হবে, এটার অপশান 3 একটা ভুল, তাহলে তুমি যদি এটাকে এরকম ক্রস করে নিয়ে এটা 3 করো, এটা কিন্তু ওএমআর দুটোকেই নেগেটিভ নেবে, মানে ওএমআর কিন্তু এটাকে নেগেটিভই নেবে, কোনোভাবেই পজিটিভ করা যাবে না। ওএমআর একবার যদি তার মধ্যে রেসপন্স হয়ে যায় তো সেই রেসপন্সটাই ফাইনাল, ওএমআর রেসপন্স এই জন্যই ফাইনাল, মানে তুমি ওটাকে আর কোনোদিন চেঞ্জ করতে পারবে না, সেজন্য ভেবে চিন্তে করতে হবে। যদি 3 হয়, যদি 3টাই মনে হয় তাহলে সেক্ষেত্রে 3টা কিন্তু ভেবে চিন্তে প্রথমে দিতে হবে, ওই জন্যে সবচেয়ে ভালো হবে প্রথমে একটা ডট দিয়ে দাও, এটা ডট। এবার তারপরে আরেকবার ওটা রিড করলে, যদি মনে হলো যে কোশ্চেন অপশানগুলো রিড করবে, কোশ্চেন রিড করতে যাবে তার তো টাইমই পাবে না, তো এবার তার মধ্যে এবার রিড করবে হচ্ছে অপশানগুলো তারপরে করার পরে দেখলে যে এখানে 3টাই হচ্ছে, তাহলে 3টাকে তারপরে ফুল এখানে গোল করো, আগে থেকে 3 করতে যাও না, ঠিক আছে, সমস্যা হয়ে যাবে। এবার তারপরে একটা যেটা বললাম যে এরকম ভাবতে থাকতে 5 5, তারপরে 6, এবার 5টা আমি 5টা ভাবলাম যেটা আমি পারবো কিন্তু হচ্ছে না, তারপর আমি 6 চলে গেলাম, 6 ভাবতে থাকছি। এবার আমি যখন দেখলাম আনসার করবো তখন আমি কিন্তু সেই 5-এর মধ্যেই 2 আনসার করে দিলাম, অথচ হয়তো 5-এরটা 3 আনসার হবে, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এরকম 6-এরটা কিন্তু রেসপন্সটা 5 পেয়ে গেল। এইবার তার মানে এই নয় যে 5-এর রেসপন্স 6 দিয়ে দেবে, 6-এর রেসপন্স যদি 2 হয় তাহলে 5-এরটাই 2 দিয়ে ভুল হয়েছে মানলাম, তাহলে এটা নেগেটিভ যাবে, কিন্তু 6-এর রেসপন্সটা তো 2 দিতে পারি আমি, তাহলে 6-এর রেসপন্সটা আমি পেলাম। একটা মিস্টেক হয়ে গেছে 5-এরটা, এবার সেই মিস্টেক হয়ে গেছে বলে কিন্তু ওটা দিয়ে পড়ে থাকলে কিন্তু হবে না, বোঝা গেছে, মানে একটা এরকম মানে ভুল হয়েছে বলে ওখানে আমি পড়ে আছি, এটা কিন্তু হবে না, ওখানে টাইম নেই অতটা ভাবার। তো সেক্ষেত্রে এখানে 5 আমাদের ভুল হয়েছে, ডোন্ট প্যানিক, মুভ টু দ্য নেক্সট কোশ্চেন। তো সেখানে 5টা এখানে যে ভুল হয়ে গেছে, মানে 6-টা আমি করলাম, 6টা 2 করে দিলাম, আবার মুভ করো, ব্যাস, যা হয়ে গেছে। এরপর ওখানে ভাবতে গেলে 5-এ স্টিক করে থাকলে বাকি কিন্তু এদিকে পুরো 175টা কোশ্চেন কিন্তু আর হবে না, ঠিক আছে। তো সেইভাবে তাহলে এরকমভাবে প্রত্যেকটা ফুল করার পরে ওএমআর কিন্তু রিচেক করার জায়গা নেই আর, এটা মাথা রেখে কাজ করতে হবে। আবার বলছি, মানে একবার আমি করলাম, আমি পরে গিয়ে দেখছি মিলেছে কি না, তারপরে আবার ঠিক করলাম, হবে না। যদি কোনো কোশ্চেনের ডাউট থাকে তাহলে সেই কোশ্চেন কিন্তু মানে যে কোশ্চেন পেপার বুকলেট, সেই বুকলেটে 8টাকে ধরো, 8টা আমি বুঝতে পারছি না, 8টা গোল করে রাখো, পরে আবার ব্যাক করবো, পরপর সব করতে থাকবো, করে আবার ব্যাক করবো। কিন্তু আমি এখানে 8-এ যদি কিছু একটা মার্ক করে দিই প্রথমেই, তাহলে কিন্তু পরে সেটাকে ঠিক করা যাবে না, ঠিক আছে। তাহলে এই জন্যে 8-এ যদি কোশ্চেন বুকলেটটাকে ভালো করে ইউজ করতে হবে, কোশ্চেন বুকলেটের মধ্যে আমি প্রথমে ওটাকে গোল করে রাখলাম, তারপরে সেটা পরে গিয়ে আবার এসে যখন আমি রিচেক করছি তখন ওই 8-এরটা দেখলাম, দেখে আমি ওএমআরটাকে ফিল করলাম, আগে থেকে করলে হবে না, ঠিক আছে। তো এটা ডেভেলপ করবে কীভাবে? এটা ডেভেলপ করার একটাই উপায়, যেটা বললাম, মোর অ্যান্ড মোর টেস্ট, আর কোনো উপায় নেই, সত্যি বলছি, মোর অ্যান্ড মোর টেস্ট, যত বেশি টেস্ট হবে তত ভালো, মোর অ্যান্ড মোর অফলাইন টেস্ট, একদম অনলাইন করো না, অনলাইন করলে কিন্তু কোনো লাভ নেই আলটিমেটলি। ওই যে একটা পাওয়া যায়, অ্যানালিসিস পাওয়া যায়, বুঝতে পারি, ওর দেখতে খুব সুন্দর লাগে অ্যানালিসিসটা, এত পেয়েছি, বাকিরা এত পেয়েছে, র্যাঙ্ক এসছে, কোনো লাভ নেই ওখানে, র্যাঙ্ক নিয়ে কোনো লাভ নেই, র্যাঙ্কটা তো আলটিমেটলি এই ওএমআরটা দেবে না। তো এবার এখানে যখন মানে ওএমআর যে মেশিনটা সে দেখবে, শুধু ওএমআর এটাই দেখবে, বাকি তোমার পুরো নলেজ কোশ্চেন পেপারে কী করেছো না করেছো কিচ্ছু দেখা যাবে না। আর যদি এখন থেকে অফলাইন পেপারে করা স্টার্ট করো তাহলে কিন্তু একটা জিনিস আরেকটা সুবিধা পাবে, যে কোশ্চেন যে বুকলেট হয়, এই কোশ্চেন বুকলেটে কিন্তু যদি এরকমভাবে লেখা থাকে, ধরো এখানে কোশ্চেন এরকমভাবে লেখা আছে, পরপর কোশ্চেনেই লেখা আছে দুটো রোতে, বাইলিঙ্গুয়াল নিলে বা ইংরেজি জিনিসটা নিলে, এখানে কিন্তু পাশে জায়গা থাকে না, এটা একটা বড় সমস্যা, পাশে এখানে সলভ করার কিন্তু জায়গা খুব একটা থাকে না, ছোট্ট একটুখানি থাকে। তো এবার এই 5 সেন্টিমিটার বা 5 সেন্টিমিটার আরও কম যে জায়গাটা থাকে, 2-3 সেন্টিমিটার মতো একটুখানি জায়গা থাকে, বেশি নেই, তা ওইটুকু জায়গার মধ্যে কি করা সম্ভব নয় ওইটুকু জায়গার মধ্যে।
তা সেই জন্যে যদি ওই অনলাইন টেস্ট দাও তাহলে কিন্তু তুমি খাতা নিয়ে বসছো, বড়ো বড়ো করে আনসার লিখছো, আলাদা একটা ব্যাপার চলছে, মাহল চলছে। কিন্তু যদি ওইটাই যদি অফলাইন টেস্ট দাও তাহলে কিন্তু ওই পেপারটার মধ্যে যে ছোটো জায়গাটা সেটা কিন্তু একটা প্র্যাকটিস হয়ে যাবে, একটা মেন্টালি মানে চলে আসবে যে ওই পেপারের মধ্যেই সলভ করতে হবে, আলাদা আলাদা কোনো এক্সট্রা শিট দেবে না, কিচ্ছু দেবে না, ওর মধ্যেই সলভ করতে হবে। তাই এটা একটা সুবিধা পাওয়া যাবে পেপারের মধ্যে করতে করতে, ওটা একটা সুবিধা পাওয়া যাবে। আর একটা ব্যাপার যে প্রত্যেকে বাইলিঙ্গুয়াল পেপার নেবে। বাইলিঙ্গুয়াল মানে লিঙ্গুয়াল, জানি তুমি সারা বছর ধরে অনলাইন মানে ইংলিশে টেস্ট দিয়েছো বা ইংলিশে পড়েছো, প্রিপারেশন নিয়েছো, বাট স্টিল তুমি বাইলিঙ্গুয়াল পেপার নেবে। কারণ যদি ধরো বাংলা নিলাম, বাংলা নিলে তাহলে কিন্তু বেঙ্গলি প্লাস ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই পেপার পাওয়া যাবে, বোথ ল্যাঙ্গুয়েজ। তাহলে বোথ ল্যাঙ্গুয়েজ যখন পেপার পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু এরকমভাবে কোশ্চেনটা থাকে যে এখানে পার্টিশন করা থাকবে, এদিকটা মেন ইংলিশ আর এদিকটা বেঙ্গলি। এবার বেঙ্গলিটা পড়ার দরকারই নেই, বেঙ্গলি তুমি ওর টার্মগুলো এর থেকে মিলবেই না, বুঝতেও পারবে না, বাদ দাও। কিন্তু এইখানে এই বেঙ্গলি কোশ্চেনের মধ্যে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো সেইগুলো কিন্তু ইউটিলাইজ করা যাবে রাফ করার জন্য। ঠিক আছে, এটা একটা খুব মানে ভালো ব্যাপার হবে এখানে যদি এটা করা যায়। তাহলে সেই জন্যই এই কয়েকটা ইফেক্টিভ ব্যাপার হয় এগুলো, তো ওএমআর ফিলিংটা ঠিক হয় যদি এই অফলাইন টেস্টটা দাও এরকমভাবে পিডিএফ প্রিন্ট করে এনে, তাহলে ওএমআর ফিলিং একদম পারফেক্ট হয়ে যাবে, ওএমআর বাবলিংটা করা যাবে। তারপরে হচ্ছে এই যে ছোটো জায়গাতে কীভাবে সলভ করতে হয় সেটা একটা মানে মেন্টালিটি তৈরি হবে। আর তার সঙ্গে যদি মানে বাইলিঙ্গুয়াল যদি একটা করা যায় তাহলে সেক্ষেত্রে কীভাবে কী আমি ম্যানেজ করবো এইটুকু টাইমের মধ্যে সেটা একটা করা যাবে, বুঝতে পারবে জিনিসটা কীরকম কী হয়। ওকে, তো এই ছিল আমার ফিলিং স্ট্র্যাটেজি। আর যেটা যা বললাম যে এই পয়েন্টগুলো কীভাবে কী করবে সেটা একটু দেখে নিও। আর মোস্ট যেটা মানে ইম্পর্ট্যান্ট কথা সেটা হচ্ছে এই প্রিন্ট করে অফলাইন টেস্ট দেওয়া। আর যারা অফলাইন টেস্ট সিরিজ নিয়ে রেখেছো তাদের তো মনে হয় না খুব লাভ হয়, কারণ ওই 20-15টা টেস্টের জন্য ওরা 15,000 টাকা 16,000 টাকা নেয়, ঠিক আছে নেয় কোয়ালিটি এক্সাম থেকে, কিন্তু ওগুলো টেলিগ্রামে তো সেই পাওয়াই যায় ফ্রিতে। যাই হোক, নিজের ডিসিপ্লিনে থাকতে হয় এখানে, এই হচ্ছে ব্যাপার, নিজের ডিসিপ্লিনে না থাকলে কিচ্ছু হবে না। তো প্রিন্ট করো ওগুলো, প্রিন্ট করে তারপরে ওখান থেকে ভালো করে এক্সাম দাও, দিলে বাবলিংটা কোনো সমস্যা হবে না আস্তে আস্তে। ওই ফার্স্ট দিন যদি ওই আমার ফিল করো পানিকে তাহলে কিন্তু প্রবলেম আছে। ঠিক আছে, টাটা।